হ্যালো সুপার হিরো লাভার্স, আমাদের সবার প্রিয় আরডিজে যাকে আমরা টনি স্টার্ক নামেই চিনি, আগামীতে সে ডক্টর ডুম হিসেবে ফিরে আসছে। আর তাই তার আয়রন ম্যান হিসেবে পুরো এমসিইউ জার্নিটা আলোচনা করে নিলে ভালোই হয়। এই ভিডিওতে আমি এমসিইউ এর মাল্টিভার্সেরও কিছু টনি স্টার্ককে লিস্টে রেখেছি, সাথে সাথেই এমসিইউ এর পুরো টাইমলাইন ভিডিও আসবে, তার জন্য একটু অপেক্ষা করুন। আর এইদিকে চলুন শুরু করি আমাদের সবার প্রিয় জিনিয়াস প্লেবয় টনি স্টার্কের কাহিনী। What do you remember about your dad? He was cold, he was calculating, he never told me he loves me, he never even told me he likes me. টনি স্টার্কের পুরো নাম অ্যান্টনি এডওয়ার্ড স্টার্ক। তার জন্ম হয়েছিল 29 মে 1970 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনে, যে দিনটা ছিল শুক্রবার। তার বাবা হাওয়ার্ড স্টার্ক আর মা মারিয়া স্টার্ক। যেহেতু তার বাবা আর্মির জন্য কাজ করত আর পরবর্তীতে শিল্ডের জন্য, তাই টনি ছোটবেলা বেশিরভাগ তার বাবার অনুপস্থিতিতেই কেটেছে। আর তাই টনি ছোট থেকেই এটা ভাবতো তার বাবা তাকে অতটা ভালোবাসে না, তাকে সময় দেয় না, কারণ তার বাবা অনেক ক্যালকুলেটিং প্রকারের ছিল, সব কিছুই ভেবেচিন্তে গণনা করে করত। টনিকে তার বাবা কখনো বলেনি যে সে তার ছেলেকে ভালোবাসে বা পছন্দ করে। এমনকি যখন টনি একটু বড় হলো, কলেজে যেতে শুরু করলো, তখন পর্যন্ত তার বাবা তার ছেলের সঙ্গে নিজের প্ল্যান সম্পর্কে কোনো আলোচনাই করতো না। তার বাবা সব সময় ক্যাপ্টেন আমেরিকার উদাহরণ দিতেন, তার প্রশংসা করতেন, যার কারণে টনির সুপার সোলজারদের প্রতি এক প্রকার ঘৃণা আর বিরক্তির সৃষ্টি হয়। ছেলেবেলায় টনি একটি রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে খেলা করছিল, আর সেটা সে ভুল করে তার বাবার পায়ের ওপর চাপিয়ে দেয়। হালকা গাড়ি ছিল, খেলনার, কিন্তু এতেও তার বাবা রেগে গিয়ে তাকে এক থাপ্পড় মারে আর বলে এই সব ফালতু জিনিসের টাইম নষ্ট করবে না। যার কারণে হোস্টেল থেকে বাড়ি ফেরার পরও টনি হোস্টেলে ফিরে যেতে চাইতো বারবার। বাড়িতে থাকার থেকে বেশি সে হোস্টেলে থাকা পছন্দ করত। তখন তাকে তার বাটলার জার্ভিস সান্ত্বনা দেয় যে বাবা ছেলের সম্পর্ক একটু ডিফিকাল্টি হয় দুই দিক থেকেই। টনি স্টার্ক অল্প বয়সেই সবার চোখে চলে আসে। যখন তার বয়স ছিল মাত্র 4 বছর, তখন সে প্রথম সার্কিট বোর্ড ডিজাইন বানিয়েছিল। যখন তার বয়স মাত্র 7, তখন সে একটি মোটর বাইক ইঞ্জিন তৈরি করে। 1977 থেকে 1984 পর্যন্ত স্টার্ক ফিলিপস একাডেমিতে ছিল। যখন সে হাই স্কুলে, তখন সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে পেন্টাগন হ্যাক করে দেয়, যেটা ছিল ইউএস ডিফেন্সের হেডকোয়ার্টার। এরপর যখন টনি স্টার্ক এমআইটি জয়েন করে, সেখানে তার সাক্ষাৎ হয় জেমস রোডের সাথে, আর সে তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় লাইফ টাইমের জন্য। 16 বছর বয়সে এমআইটি রোবট ডিজাইনের জন্য অ্যাওয়ার্ডও পায় টনি, যেটা আসলে সে পরপর 4 বছর ধরে জিতে আসছিল। আর এই সময়ে টনি সেই রোবটটি বানায় যার নাম ডামি অ্যান্ড ইউ। 17 বছর বয়সে সে এমআইটি থেকে টপ ক্লাস রেজাল্ট করে গ্র্যাজুয়েশন পাস করে 1991 সালের ডিসেম্বর মাস। তখন টনির বয়স মাত্র 21 বছর। তখন সে বিদেশে পড়াশোনা করত আর ক্রিসমাসের সময় বাড়িতে আসতো। ঠিক এই বছরও সে এসেছে, কিন্তু হাওয়ার্ড ও মারিয়া এই ক্রিসমাসে বাইরে যাবার প্ল্যান করে, আর তারা টনিকে বাড়িতে রেখে যায়। এটাই ছিল টনির সাথে তার বাবা মায়ের শেষ দেখা। রাস্তায় উইন্টার সোলজার হাওয়ার্ড আর মারিয়াকে হত্যা করে, আর এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। ঠিক এই সময় স্টার্ক ইন্ডাস্ট্রিজের সিইও হয় অবাডিয়া স্টেন। বাবা মায়ের মৃত্যুর 1 মাস পরই টনি এই কোম্পানির দায়িত্ব নেয় আর ইতিহাসের ইয়ংগেস্ট সিইও হয়ে যায়। এরপর সে এআই জার্ভিসকে বানায়, যেটা ট্রিবিউট ছিল তাদের বাটলার এডউইন জার্ভিসের। 1999 সালে নিউ ইয়র্ক পার্টিতে টনির সাথে মায়া হানসেন, জো ইয়ানসিন, সাথে সাথে অ্যালড্রিচ কিলিয়ানের সাক্ষাৎ হয়, যেখানে অ্যালড্রিচ কিলিয়ান কিছু ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য এসেছিল তার কোম্পানি এআইএম এর জন্য, যেটা ছিল অ্যাডভান্স আইডিয়া মেকানিক্স। তাকে টনি ছাদে অপেক্ষা করতে বলে। আর এদিকে মায়ের সাথে হোটেল রুমে টনি প্রজেক্ট এক্সট্রিমিসের ব্যাপারে জানতে পারে, যেটার সাহায্যে মানুষের অঙ্গ পুনরায় বৃদ্ধি করা সম্ভব। এরপর সে হোটেল থেকে ফিরে যায়। এই সময় ছাদে যে কিলিয়ান ছিল সেই ব্যাপারে টনি ভুলে যায়। এরপর অনেক বছর কেটে যায়। 2008 সালে টনি স্টার্ক তার জেরোকো মিসাইলের একটি ডিল করতে আফগানিস্তান যায়, যেখানে ডিলের পর ক্যাম্পে ফেরার পথে তার ওপর টেরোরিস্ট আক্রমণ করে। সেখানে সে দেখে তাদের ওপর আক্রমণ স্টার্ক ইন্ডাস্ট্রিজের মিসাইল দিয়ে হয়েছে। এখানে টনি স্টার্ক গুরুতর আহত হয়। টেরোরিস্টরা তাকে সঙ্গে করে নিয়ে যায়, যারা নিজেদেরকে টেংরিং বলতো। বোমার শার্পনেল টনির বুকে বিঁধে যায়। এখানে হো ইয়ানসেনও বন্দী ছিল, যে যতগুলো পারে শার্পনেলকে বের করে, কিন্তু শার্পনেলের মাত্রা বেশি থাকায় সে টনির প্রাণ বাঁচাতে একটি ইলেকট্রোম্যাগনেটকে তার বুকের সাথে অ্যাটাচ করে, যেটা একটা গাড়ির ব্যাটারির সাথে কানেক্ট ছিল। এটার কাজ হচ্ছে যাতে শার্পনেলগুলো তার বুকের ভেতর প্রবেশ না করতে পারে, নইলে টনি স্টার্কের মৃত্যু হয়ে যাবে। এখানে ইয়ানসিন টনিকে বলে 1999 সালে তাদের আগেও সাক্ষাৎ হয়েছিল, কিন্তু সেই দিন টনি অনেক বেশি মদ পান করেছিল বলে হয়তো তার সে কথা মনে নেই।
এখানে টনি জানতে পারে টেররিস্টরা চায় যাতে সে তাদের জন্য যেরকম মিসাইল তৈরি করে তবেই তারা তাকে মুক্ত করবে, কিন্তু স্টার্ক বুঝতে পারে সে মিসাইল বানিয়ে দিলেও তাকে তারা ছাড়বে না। যেই গুহাতে তারা বন্দী ছিল সেখান থেকে বাইরে গিয়ে টনি দেখে সেখানে তাদেরই কোম্পানির বানানো অনেক অস্ত্র, মানে তার কোম্পানি এই সব অস্ত্র টেররিস্টদেরও বিক্রি করেছে, যেটা টনির নিয়মের বাইরে, কারণ সে অস্ত্র শুধুমাত্র মিলিটারিদের জন্যই বানায়। গুহা থেকে পালাবার জন্য তারা প্ল্যান বানায় আর টেররিস্টরা ভাবে টনি স্টার্ক হয়তো তাদের জন্য মিসাইল বানাচ্ছে। প্রথমে টনি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আর্ক রিঅ্যাক্টর বানায় ইয়ানসিনের সাহায্য নিয়ে, কারণ হাতে করে গাড়ির ব্যাটারি কতক্ষণ সে বহন করবে। এই আর্ক রিঅ্যাক্টরটি একদমই তার বাবার আবিষ্কার করা সেই পাওয়ার সোর্স আর্ক রিঅ্যাক্টরের মতনই, শুধু এটা সাইজে অনেক ছোট। এরপর সে আর ইয়ানসেন মিলে তৈরি করে তার প্রথম আর্মার মার্ক 1, আর এটার সাহায্যে সে গুহা থেকে বেরিয়ে যায় আর সেখানে থাকা তার কোম্পানির সমস্ত অস্ত্রকে সে ধ্বংস করে দেয়। কিন্তু এখানে ইয়ানসেন মারা যায়, সে টনিকে বাঁচাতে নিজের প্রাণে স্যাক্রিফাইস করে। এখান থেকে গিয়ে টনি মরুভূমিতে পড়ে আর সেখানে তাকে রোডি আর তার মিলিটারি উদ্ধার করে আমেরিকা নিয়ে আসে। আর এখানে এসে সে প্রেস কনফারেন্সে জানিয়ে দেয় তার কোম্পানি অস্ত্র ম্যানুফ্যাকচার ডিভিশনটি বন্ধ করে দিল আজ থেকে। এই সময় ওবারডেনস্টাইন টনির আর্ক রিঅ্যাক্টরের ব্যাপারে জানতে পারে আর সে এটা ভাবতো যে হাওয়ার্ড স্টার্ক আর অ্যান্টন ভ্যাঙ্কো এটাকে পাবলিসিটি স্ট্যান্ডের জন্য বানিয়েছিল। এরপর নিজের মেনশনে টনি আর একটা নতুন আর্ক রিঅ্যাক্টর বানায় আর পুরোনোটা পেপারের সাহায্য নিয়ে বদলে ফেলে। তারপর টনি জার্ভিস ও ডামি অ্যান্ডিউ রোবটের সাহায্য নিয়ে মার্ক 2 আর্মার ডিজাইন করে আর অনেক এক্সপেরিমেন্ট ও মেহনতের পর সে তার মার্ক 2 আর্মার বানিয়ে ফেলে আর সেটা নিয়ে উড়ে যায় আকাশে। কিন্তু এতে একটা প্রবলেম ছিল, বেশি আকাশে গেলে এতে বরফ জমতে শুরু করতো, কারণ এই স্যুট স্পেসের জন্য ছিলই না। এরপর স্টার্ক তার মার্ক 3 আর্মারের জন্য বরফের প্রবলেমটি সলভ করে নেয় আর জার্ভিসকে সেটা কমপ্লিট করতে বলে নিজে একটি পার্টিতে গিয়ে পৌঁছায়। সেখানে তাকে ওভারডাই দেখে অবাক হয়। এখানে টনি ক্রিশ্চিয়ান এভারেটের কাছ থেকে জানতে পারে তার কোম্পানির কিছু অস্ত্র আবারও শিপিং করার পারমিশন পেয়েছে। টনি অবাক, সে তো কোনো অর্ডার দেয়নি। তখন সে জানতে পারে এই সব কিছু ওভারডাই করেছে, এর মানে তার কিডন্যাপের পেছনে তারই হাত ছিল। এরপর সেখান থেকে ফিরে গিয়ে টনি তার মার্ক 3 আর্মারকে ওপেনাইজড করে আর তারপর সেটা নিয়ে গুলমিরিয়া পৌঁছায় ইয়ানসিনের গ্রাম। আর সেখানে থাকা সমস্ত টেররিস্টকে সে মারে, সাথে সাথে যেরকম মিসাইল যেটা টেররিস্টদের বিক্রি করা হয়েছিল সেইগুলোকে সে ধ্বংস করে ফিরে যায়। ফিরে আসার সময় আকাশে ইউএস এয়ার ডিফেন্স তার উপর আক্রমণ করে। সেখান থেকে ফিরে গিয়ে টনি স্যুট খোলে আর তখন পেপার তাকে দেখে ফেলে। টনি পেপারকে সবকিছু বলে আর তাকে কোম্পানিতে গিয়ে লাস্ট কি ওয়েপন শিপিং হয়েছে সেটা লিস্ট আনতে বলে। এদিকে ম্যানসনে ওভারে লুকিয়ে এসে টনিকে প্যারালাইজড করে দেয় সনিক টেজার ডিভাইস দিয়ে আর টনির আর্ক রিঅ্যাক্টরটি নিয়ে নেয়। এরপর যখন জেমস রোড ম্যানসনে আসে সে দেখে টনির অবস্থা খারাপ। ততক্ষণে টনি তার পুরনো আর্ক রিঅ্যাক্টরটি পড়ে নেয় আর এই যাত্রায় বেঁচে যায়। ওভারডাই সেই আর্ক রিঅ্যাক্টরটি নিয়ে নিজের আয়নমঙ্গার স্যুটকে পাওয়ার দেয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে আয়রন ম্যান তার মার্ক 3 আর্মারের সাহায্যে হারিয়ে দেয়। এরপর প্রেসের সামনে টনি জানিয়ে দেয় যে সেই হচ্ছে আয়রন ম্যান। সেদিনই রাত্রে তার সাথে নিক ফিউরি এসে দেখা করে। এরপর 2 বছর কেটে যায়। 2010 সালে স্টার্ক এক্সপো ওপেন করে টনি তার বাবার লেগেসিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর স্যানিটার টনি স্টার্ককে স্যুটকে ডেঞ্জারাস বলে আর সেটা সরকারকে ফেরত দিয়ে দিতে বলে কিংবা সরকারের পারমিশন নিয়ে কাজ করতে বলে, যেটা টনি সবার সামনে নিষেধ করে আসে যে সে আর স্যুট একজনই, কারণ হচ্ছে সেই আয়রন ম্যান। এই সময় অন্যান্য কোম্পানিগুলো আয়রন ম্যান স্যুটের টেকনোলজিকে রিক্রিয়েট করার চেষ্টা করে, কিন্তু সবাই সেই টেকনোলজি ধারে কাছেও যেতে পারে না। যেমন এখানে একজন কম্পিটিটর জাস্টিন হ্যামার থাকে, সে তার হ্যামার ইন্ডাস্ট্রিজে এই টেকনোলজিকে রিক্রিয়েট করার চেষ্টা করছে। এরপর টনি বুঝতে পারে তার আর্ক রিঅ্যাক্টরে প্যালাডিয়াম ড্যামেজ হচ্ছে, ফলে সেটা পয়জনের মতন তাকে মেরে ফেলছে ধীরে ধীরে। যেহেতু সে একটু একটু করে মৃত্যুর মুখে চলে যাচ্ছে, তাই সে স্টার্ক ইন্ডাস্ট্রিজের দায়িত্ব পেপার পটসকে দিয়ে দেয় নতুন সিইও বানিয়ে। এই সময় নাতাশা রোমানভ কি হচ্ছে কোম্পানিতে দেখার জন্য জয়েন করে আর সে হচ্ছে শিল্ডের এজেন্ট। এরপর টনি পেপারও হ্যাপি মোনাকোতে যায়। এখানে স্টার্কের ওপর আক্রমণ করে ইভান ভ্যানকো, যাকে টনি নিজের মার্ক 5 আর্মার মানে সুটকেস আর্মারের সাহায্যে হারিয়ে দেয়। আর এখানে সে ইভান ভ্যাঙ্কোর কাছে আর একটি আর্ক রিঅ্যাক্টর পায়, যেটি সে সেখানে ডিস্ট্রয় করে দেয়। এরপর সে জেলে ইভানের সাথে দেখা করে। এখানে ইভান তাকে বলে তোমার আর্ক রিঅ্যাক্টর তোমাকে ধীরে ধীরে মেরে ফেলছে, তাই তো? তারপর থেকে টনি নিজের জীবন থেকে হেরে যায়, যে তার মৃত্যু নিশ্চিত, আর সে নিজের বাকি জীবনটুকুর জন্য মজা করতে থাকে। ঠিক এই সময় রোডি তাকে আটকাতে গিয়ে তার মার্ক 2 আর্মার নিয়ে চলে যায়। এরপর তার সঙ্গে নিক ফিউরি দেখা করে। নাতাশা তাকে একটা ইঞ্জেকশন দেয়, ফলে টনি কিছু সময়ের জন্য বেটার ফিল করে। কিন্তু সেম সময়ে অন্য ইউনিভার্সে এই ইঞ্জেকশনের কারণে টনির মৃত্যু হয়। কিন্তু মেন ইউনিভার্সে টনিকে ফিউরি তারই ঘরে বন্দি করে আর তাকে তার বাবা হাওয়ার্ডের কিছু ফাইল দেয়, যেটা থেকে টনি বুঝতে পারে তার প্যালাডিয়াম পয়জনের কিওরের ব্যাপারে। এরপর সে 1974 সালে স্টার্ক এক্সপোর মডেলটি তার কোম্পানি থেকে ম্যানসনে নিয়ে আসে, যেটাতে তার বাবা তার জন্য একটি হিডেন মেসেজ দিয়েছিল। এটা সাহায্যে টনি বানায় তার আর্ক রিঅ্যাক্টরের জন্য একটি নতুন এলিমেন্ট,
আর এটা প্যালাডিয়ামের বদলে ব্যবহার হবে, ফলে টনির শরীরে যে পয়জনিং হচ্ছে সেটা হবে না। নতুন এলিমেন্ট বানিয়ে নতুন স্যুট পরে টনি স্টার্ক এক্সপোতে পৌঁছায়, যেখানে জাস্টিন হ্যামার ইভান ব্যাঙ্কোর সাহায্যে কিছু রোবোটিক আর্মার বানিয়েছে, ড্রোন আর্মার। সেগুলো জনগণদের দেখায় আর এগুলোকে লিড করবে রোডি। টনি সেখানে আসতেই ইভান সেই ড্রোন রোবট দিয়ে টনির ওপরে আক্রমণ করে। অবশেষে রোডি ও টনি মিলে সমস্ত ড্রোন আর্মারকে ধ্বংস করে দেয় আর শেষে ইভান ব্যাঙ্ককে মেরে ফেলে। এদিকে নিক ফিউরি অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভের জন্য আয়রন ম্যানকে সিলেক্ট করে, কিন্তু টনিকে করে না। এরপর টনি স্টার্ক গিয়ে থান্ডারবোল্ট রসের সঙ্গে দেখা করে। তারপর আরও 2 বছর কেটে যায় আর 2012 সালে ফিল কোলসন স্টার্ক টাওয়ারে টনির জন্য একটা ফাইল নিয়ে আসে, যেটাতে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভের ব্যাপারে বলা ছিল, যেখানে সে বিভিন্ন সুপার পাওয়ার বিং এর ব্যাপারে জানতে পারে। আর রাত্রে শহরে আক্রমণ হয়েছে শুনে পৌঁছে যায় আর পায় সেখানে লোকিকে নিয়ে তারা ফেরে শিল্ডের হেলিক্যারিয়ারের উদ্দেশ্যে। রাস্তায় থর এসে লোকিকে নিয়ে পালায়, ফলে থরকে আটকাতে টনির সাথে থরের একটু ফাইট হয়। এরপর ক্যাপ্টেন আমেরিকা এসে তাদের থামায় আর তারা সবাই মিলে পৌঁছায় হেলিক্যারিয়ারে। সেখানে টনির সাথে ব্রুসের পরিচয় হয় আর তারা দুইজন শুরু করে টেসরেট খুঁজতে, যেটা লোকি চুরি করে নিয়েছিল। এখানে সে জানতে পারে শিল্ডের ফেজ 2 এর ব্যাপারে, যেখানে তার টেসরেটের এনার্জি দিয়ে অস্ত্র তৈরি করবে। এরপর হেলিক্যারিয়ারে অ্যাটাক হয় আর তারা এর একটা ইঞ্জিনকে নষ্ট করে দেয়। তো বাস বন্ধুরা, এই ছিল টনি স্টার্কের এমসিইউ জার্নির পার্ট 1। খুব তাড়াতাড়ি পার্ট 2 আসছে, আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিও লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।